হাই মাদ্রাসা এক্সক্লুসিভ চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজ আমরা কয়থা এস হাই মাদ্রাসার ইসলামের ইতিহাস অংশটা নিয়ে আলোচনা করব। পেজ নাম্বার 335 পাতার ইসলামের ইতিহাস অংশটা নিয়ে আলোচনা করব। চলো আলোচনা শুরু করা যাক। খোলাফায়ে রাশেদিন যুগ স্থায়ী হয়েছিল 30 বছর। প্রথম আদমশুমারি চালু করেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। পবিত্র খলিফাদের আমলে ইসলামী রাষ্ট্র প্রসার লাভ করেছিল সমগ্র আরব, পারস্য ও রোম সাম্রাজ্যে। পঞ্চম পবিত্র খলিফা ছিলেন দ্বিতীয় ওমর। স্পেনের ত্রাণকর্তা বলা হয় তৃতীয় আব্দুর রহমানকে। এবার একটি সম্পূর্ণ বাক্যে উত্তর। ফারুক শব্দটির অর্থ সত্য মিথ্যার পার্থক্যকারী এবং গণী, এটা গণী হবে। গণী কথাটির অর্থ ধনী বা অর্থশালী। শিয়া নামে কারা পরিচিত? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুগামীরা শিয়া নামে পরিচিত। উমাইয়া যুগের রিয়েল আর্কিটেক্ট কে ছিলেন? উত্তর হবে আব্দুল মালিক। আব্বাসী বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কে? উত্তর হবে ইবনে আব্দুল মুত্তালিব। এবার ক ও খ স্তম্ভের মিলন। পারস্য, এটা হবে সি ইরান। নাহারে জুবাইদা, এটা হবে ডি খাল। ক্রুসেড, এটা হবে এ ধর্মযুদ্ধ। এবার সত্য মিথ্যা। উমাইয়া বংশ প্রতিষ্ঠা লাভ করেছিল 750 খ্রিস্টাব্দে, এটা সত্য। বাগদাদ নগরীর প্রতিষ্ঠাতা ছিলেন আল মামুন, এটা মিথ্যা। এবার পরের স্কুলের পেজ নাম্বার 338 অর্থাৎ 338 পাতার ইসলামের ইতিহাস নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন, প্রথম 4 খলিফাদের বলা হয় খোলাফায়ে রাশেদিন। পারস্যের রাজধানী ছিল মাদাইন। উমাইয়া শাসন প্রতিষ্ঠিত হয় 750 খ্রিস্টাব্দে। ইসলাম দুনিয়ার নবীজির কৃতিত্ব ছিল 10 বছর। বাগদাদ নগরীর প্রতিষ্ঠাতা ছিলেন খালিফা আল মনসুর। এবার একটি পূর্ণ বাক্যে উত্তর। সিদ্দিক কথাটির অর্থ কি? সিদ্দিক কথাটির অর্থ সত্যবাদী। প্রদেশের প্রধানকে কি বলা হয়? প্রদেশের প্রধানকে ওয়ালিয়া বলা হয়। পারস্যের বর্তমান নাম কি? পারস্যের বর্তমান নাম ইরান। হযরত আলীর মাতার নাম কি ছিল? হযরত আলীর মাতার নাম ছিল ফাতেমা বিনতে আসাদ। এবার ক এবং খ স্তম্ভের মিলন। জিব্রাইল, এটা হবে বি ফেরেশতা। বাইতুল মাল, এটা হবে সি কোষাগার। এবার সত্য মিথ্যা। নাহার ই জুবাইদা একটি পুষ্করিণী, এটা হবে সত্য। আব্বাসীয় বংশের প্রতিষ্ঠাতা ছিলেন সুলাইমান, এটা হবে মিথ্যা। পরের উত্তরগুলো পেতে তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।